আমি আপনাদের সাথে আমার বরের যেদিন অফিস থাকে, এখন অফিসে খাবার দিয়ে দিতে হয়, তো অনেক সকাল সকাল উঠতে হয়। তো সকাল থেকে কিভাবে আমার সময়টা কাটে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি সকালে উঠি 4:30টার দিকে, উঠে নামাজ কালাম পড়ে তারপরে রান্না বান্না করতে আসি। আজকে কাঁকরোল দিয়ে আলু ভাজি করতেছি, আর কি রান্না করব বুঝতে পারতেছিলাম না। এখানে পটল আছে আর এই যে কাঁকরোল ছিল, তো আমি ভাবলাম যে একটু কাঁকরোল ভাজি করে দিই আলু দিয়ে, আর বাসায় ডিম আছে, ডিম ভাজি করে দিব, এতেই ওর হয়ে যাবে। এমনিতেই ও বেশি তরি তরকারি নিতে চায় না। আর সত্যি কথা বলতে সকালবেলা উঠে যে রান্না করব, ঘুমের ঘরে থাকি, পুরা সময়টা যে কিভাবে কেটে যায়। সকালবেলা মনে হয় যেন হুতোষে আমি রান্না করি, ঘুমের ঘরে থাকি, তাই মনে হয় আমার কাছে। যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার হাজব্যান্ডের অবস্থা দেখেন। আমি সেই সকাল থেকে কাজ করি, আর ওর অ্যালার্ম দেওয়া থাকে, ও 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে আর কি অফিসে চলে যায়। কিন্তু এখন 6:10 বাজে, অথচ এখনও পর্যন্ত ঘুমায় আছে। এই অবস্থা। তারপরে তাকে ডেকে তুলে দিই। এখানে ভাত তরি তরকারি সব কিছু নিয়ে এখন রেডি করে নিয়েছি, খাওয়া দাওয়া করব। আর একটা ডিম ভাজি করে দিব। তো ডিমটা এখন ভাজি করব না, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। যখন ওর সব খাবার দাবার রেডি করে দিব, তখনই আর কি ডিমটা ভেজে দিব। আর এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর আমার বরের অবস্থা দেখেন, ওর না এই দুধ জাল দিয়ে আর হাঁড়ি খেতে নাকি খুব ভালো লাগে। দেখেন কিভাবে খাচ্ছে। এখন ও দুধ নিয়ে আসলেই আমাকে বলে যে তুমি দুধ খাও, খেয়ে আমার হাঁড়িটা দাও। কি এক অবস্থা, ওর নাকি খুব ভালো লাগে। যাই হোক, যাক, ভালো, ওর ভালো লাগলেই ভালো। এখানে ও যা যা নিবে সব কিছু রেডি করে নিয়ে এসে। আর এমনিতে আমার হাজব্যান্ড না খুব একটা এই যে ভাগের ভাগের তরি তরকারি যতই রান্না করি না কেন ওইভাবে নিয়ে যেতে চায় না। আর যেহেতু আজকে একটু ভাজাভুজি হয়েছে, এই জন্য কী করেছে, এক বাটির ভিতরে নিয়ে নিয়েছে। আমি বারবার বললাম যে আলাদা বক্সে নাও, বললো যে না, এটাই হয়ে যাবে। তারপরে এইদিকে আমি থালা বাটি মেজে নিতেছি, আর আমার বর রেডি হতে চলে গিয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি সকালে উঠে রান্না বান্না করে বাসার টুকিটাকি যা কাজ আছে সব কিছুই কমপ্লিট করার। তারপরে ও চলে গেলে ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে আমি ঘুমাই। সারাদিনটা আমার এইভাবেই কাটে, যেহেতু ও বাসায় থাকে না, একা একা ভালো লাগে না। ওই ফোন চালাতে চালাতেই আমার সময় কেটে যায়। এখন এই যে ও চলে যাচ্ছে। আর এখানে দেখেন ওর হাতে 2টা ব্যাগ আছে, যে পলিথিন মতন দেখতে পাচ্ছেন, এটা ময়লা। ও প্রতিদিনের ময়লা ফেলে দিয়ে যায়। আর আমি সবসময় ওকে বলি যখন ময়লার ব্যাগ দিই যে দেখো, তুমি আবার খাবার ফেলাই দিও না, আর ময়লার ব্যাগটা অফিসে নিয়ে যেও না, কারণ আমার বর আবার মাঝে মাঝে ভুলে যায়। এই যে দেখেন, ভুলা রোগের কথা বলতে বলতে ও কার্ড রেখে চলে যাচ্ছিল, তাইতে আবার আসতে এসে কার্ড নিয়ে এই যে এখন যাচ্ছে। এরকমই করে। যাই হোক, তাড়াহুড়োর ভিতরে থাকে, তো এই জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো এখনও চলে গিয়েছে, আর আমি পুরা বাসায় একা হয়ে গিয়েছি। ও চলে গেলে না খুব ভালো লাগে। ওর যেদিন ছুটি থাকে মনে হয় যেন কেন ও বাসায় আসে, আর যেদিন অফিস থাকে মনে হয় যেন ও বাসায় থাকলে খুব ভালো হতো। আর এখানে একটা ভালো লাগার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এখান থেকে ও রাস্তা পর্যন্ত যাবে, আমাকে 4বার বা 3বার প্রতিদিন আমাকে টাটা দিবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ও যখনই যায় আমি জানালার এখানে এসে দাঁড়িয়ে থাকি, আর যেদিন রাগারাগি হয় সেদিন জানালার এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু একটু লুকায়, যাতে আমাকে না দেখতে পাই। এই আমাদের দুইজনের অবস্থা। তো ও চলে গিয়েছে, এখন আর কি করার, এখন তো আমার কিছু করার নেই। এখন আমি ঘুমাই যাব, যত দূর ওর দেখা যায় আমি তত দূর দেখতে থাকি। তো আজ এই পর্যন্ত। আল্লাহ।